कल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप नु আপনি কি আমাকে কিছু বলবেন? কে আপনি আপনি আমার রুমে কি করে আসলেন? আশ্চর্য, আপনি তো আমাকে দেখে রুমে ঢুকলেন। দেখলাম মানে আপনি জানেন না আমি চোখে দেখতে পাই না? আই এম সো সরি, আমি আবির। আমি আসলে জানতাম না যে আপনি চোখে দেখতে পান না। জানলে আমি সকালে আপনাকে রং ছুঁড়ে মারতাম না। মানে আমার এখন জেনে আমার খুব গিল্টি লাগতেছে। আমি এক কাজ করছি, আমি চলে যাচ্ছি। আমি আবির, আমি আসলে বুঝতেই পারিনি যে আপনি এই রুমে আছেন। আসলে রং খেলার ব্যাপারটা নিয়ে আপনি আমাকে একদমই সরি বলবেন না। আমি কিন্তু মোটেও রাগ করিনি, বরং ভালোই লেগেছে। ভুল করে হলেও কেউ তার আনন্দের সাথে করে নিয়েছে, এটা আমার ভাবতেই ভালো লাগে। আমি একদম রাগ করিনি। আর আপনাকে অনেক ধন্যবাদ। সবাই যে আমাকে তাদের থেকে আলাদা ভাবে, এই বিষয়টা আমার খুব কষ্ট লাগে জানেন। আমার একদম ভালো লাগে না। আজকে অনেকদিন পর আমার খুব ভালো লাগছে। মা কিন্তু আপনার কথা, কাজল আন্টির কথা আমাকে সব সময় বলে। আন্টি মনে হয় আপনাকে খুব ভালোবাসে, তাই না? জানেন, মা আর কাজল আন্টি সেই ছোটবেলার বন্ধু। জানেন আপনি? মেয়েটা এত সুন্দর করে কথা বলে। ইস, আফসোস, সৃষ্টিকর্তা নিজ হাতে এত অপরূপ করে সৃষ্টি করেছেন। তো চোখের আলোটা দেয়নি কেন? কি ব্যাপার, চলে গেলেন? না না না, আমি আচ্ছা, আপনার নামটা কি? মায়া। কাল যার বিয়ে হচ্ছে উনি কি আপনার বড় বোন? জি। কি নাম ওনার? নিতু। চা খাবেন? চা নিয়ে আসি? না না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। আরে ধুর, বসেন না। চোখে না দেখতে পারি, এতটাও দুর্বল ভাববেন না। বসেন, আমি নিয়ে আসছি। মায়া কত সুন্দর একটা মেয়ে। মায়ের মুখে শুধু শুনতাম আন্টির ছোট মেয়েটা প্রতিবন্ধী, ওকে নিয়ে নাকি আন্টির খুব কষ্ট, এটা সেটা। একটা মেয়ে এত অমায়িক। আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। চা না খেয়ে চলে যাবো নাকি? না, তা কি করে হয়। এই না আপনার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি আমাকে এমন ভাবে চা দিলেন, মনে হলো যে আপনি আমার থেকে চোখে বেটার লাগে। বুঝছি। তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছিলাম। কেন? আপনি কি আমাকে কিছু বল? তোমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর। প্রায় আসো এখানে? প্রায় আসি। মন খারাপ থাকলে আসি, মন ভালো থাকলে আসি। আমাদের বাড়ির ছাদটা আমার খুব পছন্দের জায়গা। বেশ সুন্দর। দেখতে না পেলেও বুঝতে পারি আমাদের গ্রামটা খুব সুন্দর। কিভাবে? আজ নিতু বুবু চলে যাচ্ছে। তোমার খারাপ লাগছে? খারাপ তো লাগবেই। আমার ছোটবেলা খেলার সাথে ছিল, কত কথা বলতাম বুবুর সাথে, সুখের কথা, দুঃখের কথা, কোনো কিছু বাদ দিতাম না। অনেক মনে পড়বে বুবুর কথা। কি আর করা যাবে, ওর বিয়ে হচ্ছে, সংসার হবে। আচ্ছা, তোমার সংসার করার কোনোদিন ইচ্ছে হয় না? প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে তার নিজের ছোট্ট একটা সুন্দর সংসার হোক। কিন্তু জানেন, কপাল বলতেও একটা জিনিস আছে, সবার কপালে আবার সুখ সয় না। আমার মতো মেয়েকে কে বা বিয়ে করবে বলো? মায়া, তুমি তোমার মতো করে সুন্দর। দেখবে তোমার একটা সুন্দর বিয়ে হবে, সুন্দর একটা সংসার হবে। এইসব নিয়ে এখন আর আমি ভাবি না, আর কোনো স্বপ্নও দেখতে চাই না। মায়া, তুমি একদম চাঁদের মতো সুন্দর। চাঁদ কেমন? চাঁদ চাঁদ গোল। কোন আবার কি? এটা ফুটবলের মতো আর কি। আবির, হ্যাঁ, কিভাবে বুঝলে? তোমার ঘ্রাণ আমার কাছে খুব পরিচিত। তুমি কাছে আসলে বুঝতে পারি যে তুমি চলে এসেছো। তো ম্যাডামের কি নিয়ে মন খারাপ? না না, মন খারাপ হবে কেন? এই যে কুকুর চলে গেল যে। চলে তো সবাই যায়, এ আর নতুন কি?
ਸਾਡੇ ਨਾਲ ਬੇਵਫਾਈ মায়া, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। ਦੱਸਦੇ তুমি ভেবো না যে আমি কথাগুলো দয়া করে কোনো কিছু বলছি বা করুণা করে বলছি, কারণ আমি একদমই সেভাবে বলছি না। আমি বলতে চাচ্ছি যে তুমি আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছো। তোমাকে করুণা করা যায় না, কিন্তু সারা জীবন কাটানো যায় ভালোবাসা যায়। খুব চালাকি হচ্ছে তাই না? একদমই না, আমি তোমাকে ভালোবাসি মায়া। কি? আর আরে ও আমি যাবো না। যাবি না মানে? কি বলছিস তুই? মা, আমি মায়াকে ভালোবাসি না। আমি ওকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ খালার সাথে কথা বলো। আমি ওকে ছাড়া এখান থেকে যাবো না। এটা কি বলছিস তুই? হ্যাঁ, এতদিন ধরে এত মেয়ে দেখালাম, কাউকে তো পছন্দ হলো না, শেষ পর্যন্ত এসে একটা অন্ধ মেয়েকে পছন্দ করলি তুই? মা, আমি এত কিছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। আর তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? ਕੱਲ ਸੁਣ ਮੇਰੀ বলো মা। ਮੁਟਿਆਰੇ ਕੀ ਸਮਝੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਮੇਰੇ ਮਗਰ এটা তো প্রাণ আছে। আমাকে ਤੈਨੂੰ ਯਾਦ